সম্প্রতি দ্য মিরর এশিয়া একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে তারা দেখিয়েছেন কিভাবে ডক্টর ইউনূস সরকারকে পতন করার জন্য মহাপরিকল্পনা আঁকছেন এবং শেখ হাসিনা। তাতে উল্লেখ করা হয়েছে, গত 16 জুলাই হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি সরকারের অনুকূলে চলে আসে। পরবর্তীতে হাসিনার অনুরোধে ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার তদারকিতে বাংলাদেশের রয়ের 400 কর্মকর্তা আসেন। পরে তারা আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে দিল্লি ফিরে যায়, কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে রয়ের ওয়াকিবহাল ছিল না। পরে তারা সিআইএর কৌশলের কাছে হেরে যান 5 আগস্টে। এরপর 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে, যে কারণে বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিক সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন। সেটিও ব্যর্থ হলে দ্বিতীয় পরিকল্পনা করা হয় 15 আগস্ট, সেটিও ব্যর্থ হয়। তবে সাম্প্রতিক দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণ হয়েছিল বলে জানা গেছে। সূত্র বলছে, হাসিনা বর্তমানে ভারতের গোয়েন্দার সুরক্ষিত একটি ভবনে রয়েছেন। এরই মধ্যে ভারতের ডজন খানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন। জানা গেছে, ভারত এই মুহূর্তে 2 নৌকায় পা রেখে চলতে চাচ্ছে। প্রথমত, ঢাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারি করা, অন্যদিকে বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটি সূত্র বলছে, তারা জামায়াতে ইসলামের সাথেও আলোচনা করতে রাজি। আপাতত 2টি প্রজেক্ট হাতে নিয়েছে প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর। এই প্রজেক্টের উদ্দেশ্য হল ইউনূস সরকারের ওপর ভর করেছে শিবির, হেফাজত ও হিজবুত তাহরির বামপন্থীদের মাধ্যমে এই বয়ান হাজির করানো। সেই সাথে হেফাজতে ইসলামের একটি অংশ, যার সাথে এর দীর্ঘদিনের যোগাযোগ, তাদের বোঝানো হচ্ছে ডক্টর ইউনূস সুদখোর, তিনি মার্কিন এজেন্ট, কোনোভাবে একজন ভালো মুসলিম নন। বেশ কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে। এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্য না যাওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মিশন থেকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় তৈরি করার দিকে। জানা গেছে, ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্য বিরোধী 3 জন বামপন্থী সাবেক ছাত্র নেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘক্ষণ আলাপ করেছেন। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রয়ের একটি উপগ্রুপ তৈরি করা হয়েছে। সম্প্রতি চিকেন নিক নিয়ে হাসানাত আবদুল্লাহর মন্তব্য ও 7 সিস্টার নিয়ে সমন্বয়কদের বক্তব্যকে আমলে নিয়েছে গোয়েন্দা সংস্থা। তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভারতে পাঠানো হচ্ছে। উল্লেখ্য, ভারত দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে দেখে, ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টার একটা হস্তক্ষেপ থাকে।